ক্লাস ভালো আসতেছে না বলা। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমিও সুস্থ আছি। আজকে তোমাদের আমি অনলাইন ক্লাসে ষষ্ঠ অধ্যায় পরিমিতি শেখাবো। অধ্যায় পরিমিতি। তোমরা জানো যে পরিমিতি আমাদের ব্যবহারিক প্রয়োজনে তলের ক্ষেত্রফল, ঘনকের আয়তন, বর্গের ক্ষেত্রফল ইত্যাদি নির্ণয় করতে আমাদেরকে পরিমাপের প্রয়োজন লাগে। তোমরা পরিমাপ সম্পর্কে অনেক ক্লাস 6, 7, 8 পর্যন্ত শিখে আসছো। আমরা অত দূরে যাব না, যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত। তো আমরা পরিমাপের ক্ষেত্রে কিছু সূত্র বলে আমাদেরকে প্রয়োজন। দেখো, এ পর্যন্ত আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি শিখেছিলাম? ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, কিন্তু আসলে সকল ত্রিভুজের ক্ষেত্রে এই ক্ষেত্রফলটি কি প্রযোজ্য বা এই সূত্রটা কি প্রযোজ্য না? এই যে একটা ত্রিভুজ আমি আসলাম এখানে এ বি, আমরা যদি এই ত্রিভুজের ভূমি এখানে দেওয়া আছে, ভূমিটা কি দেওয়া আছে? ভূমি দেওয়া আছে বিসি, কিন্তু এই ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে। উচ্চতা থাকলে অবশ্যই তার যে কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বরাবর লম্ব আঁকতে হবে। এখানে যদি আমি এটাকে শীর্ষবিন্দু ধরি, এই শীর্ষবিন্দুতে যদি আমি লম্ব করে লম্বটা নিই, তাহলে এটা হচ্ছে তার উচ্চতা। আমি এডি ধরলাম। তাহলে এই ত্রিভুজের অবশ্যই উচ্চতা দেওয়া আছে। সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রে হবে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখানে উচ্চতা আমি কোনটা পেলাম? এখানে উচ্চতা পেলাম এডি। তাহলে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্র এবিসি মানে কি করে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা। কিন্তু এই ত্রিভুজের যদি উচ্চতা না দেওয়া থাকতো, এবিসি ত্রিভুজটি যদি উচ্চতা না দেওয়া থাকতো, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করতাম? তাহলে একমাত্র দেখা যেতে পারে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা সেই ক্ষেত্রে প্রযোজ্য যে ক্ষেত্রে ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকবে সেই ক্ষেত্রে, এবং যদি সমকোণী ত্রিভুজ দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রটি প্রয়োগ করতে পারি। অন্য ক্ষেত্রে যদি কোনো ত্রিভুজের উচ্চতা না দেওয়া থাকে, 3টে বাহু দেওয়া থাকে বা 2টে বাহু তার অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? এটা একটা বিষমবাহু ত্রিভুজ মনে করলাম আমরা, এখানে কোনো একটা সমদ্বিবাহু বা সমবাহু ত্রিভুজ না, সেই ক্ষেত্রে আমরা আলাদা আলাদা সূত্র ব্যবহার করতে পারবো। তাহলে দেখো, আমি অন্য একটা ত্রিভুজ লিখলাম। আমি এখানে বিষমবাহু ত্রিভুজ লিখছি এ বি সি। একটা ত্রিভুজ, যে ত্রিভুজে আমার কোনো উচ্চতা দেওয়া নেই। যেমন এই ত্রিভুজটার উচ্চতা দেওয়া ছিল ডি এডি, কিন্তু এই ত্রিভুজের উচ্চতাটা দেওয়া নেই। 3টে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। দেখো, বিসি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এ, এসি বাহুর দৈর্ঘ্য বি এবং এবি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে সি। এই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা ক্লাস 8ম শ্রেণী পর্যন্ত ত্রিভুজের ক্ষেত্রফল শিখছিলাম হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এবারে একটু আমরা ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয়ের আরো অনেকগুলো সূত্র শিখব। দেখো, আমি এখানে বিসি বাহুকে এ দ্বারা সূচিত করেছি, এসি বাহুকে বি দ্বারা সূচিত করেছি এবং এসি বাহুকে সি দ্বারা সূচিত করেছি। এর কারণ এভাবেই যে কোনো ত্রিভুজের শীর্ষবিন্দুর বিপরীত বাহুকে ওই হাতে ছোটতর অক্ষর দ্বারা সূচিত করা হয়। অর্থাৎ এবিসি ত্রিভুজের এ যদি শীর্ষবিন্দু হয়, তাহলে এ শীর্ষবিন্দুর বিপরীত বাহু আছে বিসি, তাহলে বিসি কে এ দ্বারা সূচিত করব। তদ্রূপ বি শীর্ষবিন্দুর বিপরীত বাহু দেওয়া আছে এসি, তাহলে তার শীর্ষবিন্দুটা ওই বাহুটা হবে বি। তবে অনুরূপভাবে সি শীর্ষবিন্দুর বিপরীত বাহু দেওয়া আছে এসি, তাহলে এই বাহু হচ্ছে সি। সাধারণত শীর্ষবিন্দুগুলো বড় হাতে ক্যাপিটাল লেটার হয়, আর বাহুগুলো স্মল লেটার বা ছোট হাতের অক্ষর হয়ে থাকে। এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? আমরা যদি এই ত্রিভুজের অর্ধ পরিসীমা, আমরা জানি পরিসীমা হচ্ছে 3 বাহুর যোগফল, তাহলে অর্ধ পরিসীমাকে এর দ্বারা সূচিত করা হয়। ওই ত্রিভুজের অর্ধ পরিসীমা আমরা বলতে পারি এস সমান এ প্লাস বি প্লাস সি বাই 2, অর্ধ পরিসীমা। এই অর্ধ পরিসীমা দিয়ে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব। তাহলে
যদি ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য এ বি সি হয় তাহলে তার অর্ধপরিসীমা a প্লাস বি প্লাস সি বাই 2 এবং উক্ত ত্রিভুজের ক্ষেত্রফল হবে তখন রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শিখলাম যদি কোনো সমকোণী ত্রিভুজ না থাকে বা কোনো ত্রিভুজের যদি উচ্চতা দেওয়া নেই, শুধুমাত্র তিনটে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র আমরা কি শিখলাম যে ত্রিভুজের অর্ধপরিসীমা বের করতে হবে, অর্ধপরিসীমাকে এস দ্বারা সূচিত করা হয় এবং উক্ত ত্রিভুজের ক্ষেত্রফল হবে হোল রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তাহলে এই ত্রিভুজটা যদি এ পাবো, এখানে দেখো এ দেওয়া আছে, বির মান দেওয়া থাকবে, সির মান দেওয়া থাকবে এবং এসটা তো আমরা বের করতে পারছি, সেক্ষেত্রে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পাবো। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমির উচ্চতা, এটা বাদে আমরা এটা সে বিষমবাহু আর যে কোনো ত্রিভুজে যদি তিনটে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তাহলে একটা সূত্র শিখলাম। এবার অন্য আরেকটিতে যাব আমরা, অন্য একটা পন্থায়। যদি দেখা গেল যে আমার সি বাহুটা দেওয়া নাই, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমি একটু কল্পনা করি, আমার এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজে আমার বিসি এবং এসি বাহু দেওয়া আছে কিন্তু আমার এবি বাহু দেওয়ার কথা নেই। যদি এবি বাহু থাকতো তাহলে তো আমি উক্ত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র দিয়ে আমরা করতে পারতাম। সেক্ষেত্রে এখানে দাঁড়ি, তবে আরেকটা জিনিস দেওয়া আছে, এই এসি আর বিসি বাহুর অন্তর্ভুক্ত কোণ থিটা দেওয়া আছে। কি দেওয়া আছে? দুটো অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে থিটা। তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল হবে ত্রিভুজের দুটি বাহু এ বি ও তাদের অন্তর্ভুক্ত কোণ থিটা হলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, সরি আমার একটু জায়গা হয়ে অবাক হয়ে গেল, হাফ অফ এ বি সাইন। কি সূত্র পেলাম তাহলে? যদি ত্রিভুজের দুটি বাহু এ বি এবং তাদের অন্তর্ভুক্ত কোণ থিটা হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ অফ এ বি সাইন থিটা। তাহলে দুটো সূত্র পেলাম, যেখানে দুটি বাহু দেওয়া আছে তার অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, সেক্ষেত্রে আমি ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম হাফ অফ এ বি সাইন থিটা। এখন থিটা বলতে যে কোণটা দেওয়া আছে সেই কোণ, যদি সি কোণ দেওয়া থাকে তাহলে সি কোণ, যদি বি কোণ দেওয়া থাকে তাহলে বি কোণ, যদি এ কোণ দেওয়া থাকে এ কোণ, তাহলে অবশ্যই যে কোণটা দেওয়া থাকবে তার অপর দুটি বাহু দেওয়া থাকবে। এক্ষেত্রে আমরা সূত্র শিখলাম। এবার দেখা যাক এবার একটা ত্রিভুজ যেটা আমি আঁকলাম, এবিসি, এই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, অর্থাৎ তিনটে বাহুই সমান। কি বলবো ত্রিভুজ? এটা সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান তাকে আমরা বলি সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা কি আমরা শিখব। যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ হয় তার উক্ত ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ হলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4s। অবশ্য প্রত্যেকটা বিষয়ে আমরা বর্গ করতে পারবো, এখানে এ একক হতে পারে। তাহলে আমরা শিখলাম সমত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ একক হলে সমত্রিভুজের ক্ষেত্রফল √3/4a² বর্গ একক। তাহলে আমরা কিন্তু
মূল সূত্র সহ আরো 3টা সূত্র শিখলাম, আমরা আরেকটা সূত্র শিখবো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এবার কি শিখবো? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। শিক্ষার্থী দেখো, আমি একটা ত্রিভুজে গেছি এবিসি, আমি এটাকে ধরে নিলাম এই ত্রিভুজের এ বি এবং এসি ত্রিভুজ বাহুটা সমান, তাহলে এই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই সমান সমান বাহুর দৈর্ঘ্য, এটাকে বলা হয় সমান সমান বাহুর দৈর্ঘ্য। এই সমান সমান বাহুর দৈর্ঘ্যকে এ দ্বারা সূচিত করা হয় এবং ভূমিকে বি দ্বারা সূচিত করা হয়ে থাকে। তাহলে কি দেখলাম যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য এ, সমদ্বিবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ একক এবং ভূমির দৈর্ঘ্য বি একক হলে সমদ্বিবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার বর্গ একক। তাহলে কি শিখলাম? সমদ্বিবাহু ত্রিভুজের যদি সমান সমান বাহুর দৈর্ঘ্য, এখানে সমান সমান লেখা হয়নি, সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য এ একক এবং ভূমির দৈর্ঘ্য বি একক হলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার বর্গ একক। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ত্রিভুজ নির্ণয়ের 5টি সূত্র শিখলাম। কয়টি? 5টি। আমরা এতদিন জানতাম ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র একটি হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, সেটা শুধুমাত্র ছিল সেই ত্রিভুজের ক্ষেত্রফল যে ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকতো অথবা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। কিন্তু অন্য ত্রিভুজের ক্ষেত্রে যখন ভূমি দেওয়া থাকতো, উচ্চতা দেওয়া থাকতো না, বা অন্য আকৃতির ত্রিভুজের ক্ষেত্রে আমরা আরো 4টি সূত্র শিখলাম। এই সূত্র 4টি ব্যবহার করে আজকে আমরা 16.1 অঙ্ক করব। আর আমরা জানি পরিসীমা বলতে কি বোঝায়। যদি বলা হতো এই ত্রিভুজটার পরিসীমা কত, এ বি সি ত্রিভুজের পরিসীমা, পরিসীমা বলতে তার একই থেকে যাত্রা শুরু করে আবার জায়গায় ফিরে যাওয়া। আমি যদি এখানে যাত্রা শুরু করে যদি ফিরে আসতাম এই পর্যন্ত, তাহলে এই মোট দৈর্ঘ্যটাকে বলা হতো তার পরিসীমা। তার মানে এ বি প্লাস বিসি প্লাস এসি, 3টে বাহুর যোগফল হচ্ছে পরিসীমা। তাহলে যে কোনো ক্ষেত্রে পরিসীমা নির্ণয় সূত্র হলো ওই বাহুটি যে কয়টি বাহু দ্বারা সীমাবদ্ধ থাকবে ওই বাহুগুলোর সমষ্টির সমান। 16.1 একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার এবং একটি বাহু অপরটি 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। একটি সমকোণী ত্রিভুজের, আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা বিশেষ সূত্র জানি। একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা সমকোণ, আমরা আগে শিখেছিলাম। সমকোণী বিপরীত বাহুটি এটাকে বলা হয় অতিভুজ, একটিকে ভূমি বলা হয়, সমকোণ সংলগ্ন একটি বাহুকে ভূমি বলা হয়ে থাকে এবং অপর বাহুটাকে লম্ব বলা হয়ে থাকে। তো পিথাগোরাসের একটা সূত্র আছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সেই সূত্রটা আমি আরেকবার একটু মনে করে দিই তোমাদের, যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এবার আমরা অঙ্কটি করতে পারি। 16.1 এর 1 দাগ। আচ্ছা, অনুশীলনী 16.1 1 দাগ বলছে একটি সমকোণ ত্রিভুজের
অতিভুজ 25 মিটার, এর একটি বাহু 3/4, অপরটি 3/4 অংশ হলে আমি লিখলাম, মনে করি, আমি সমাধান লিখিনি, তোমরা একটু উল্টো লিখে নেবে। মনে করি সমকোণ সংলগ্ন একটি বাহু, সমকোণ সংলগ্ন একটি বাহু x মিটার। অতএব সমকোণ সংলগ্ন অপর বাহু কত হবে তাহলে? x এর 3/4 মিটার, তাহলে 3x/4 মিটার। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তাহলে আমরা শিখছি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। অতিভুজ কত ছিল? 25 তার স্কয়ার ইকুয়াল x তার স্কয়ার প্লাস 3x/4 তার হোল স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থী, 25 এর স্কয়ার করলে হয় 625 ইকুয়াল x স্কয়ার যোগ 9x স্কয়ার ডিভাইডেড 16। কি করে হলো? a বাই b, a এর স্কয়ার করতে হবে, b এর স্কয়ার করতে হবে, তাহলে ফের স্কয়ার করলে 9x স্কয়ার করলে x স্কয়ার 4 স্কয়ার 16। আমরা যদি ওপাশে একটা ফ্র্যাকশন রয়েছে অর্থাৎ ভগ্নাংশ রয়েছে, ওটাকে আমরা লসাগু গসাগু করে, তাহলে 16x স্কয়ার প্লাস 9x স্কয়ার বা 625 ইকুয়াল 25x স্কয়ার ডিভাইডেড 16। আমি যদি আর্গুন করি শিক্ষার্থী, 25x স্কয়ার ইকুয়াল 625 মাল্টিপল 16। আমি বুঝলাম তাহলে এখানে x স্কয়ার ইকুয়াল 625 গুণ 16 ডিভাইডেড 25 और x स्क्वायर इक्वल 400 অর্থাৎ x ইকুয়াল রুট ওভার 400। আমি এখানে প্লাস মাইনাস দিই এই কারণে যেহেতু এক্সট্রা বাউল একক দৈর্ঘ্য ছিল, অতএব প্লাস মাইনাস লাগে না 20। অতএব সমকোণ সংলগ্ন একটি বাহু কত? সমকোণ সংলগ্ন একটি বাহু 20 মিটার। অতএব এবং সমকোণ সংলগ্ন অপর বাহু, তাহলে আমি লিখতে পারি 20 গুণ 3/4 মিটার 15 মিটার। আমরা অ্যানসার কি লিখতে পারি? 20 মিটার এবং 15 মিটার। সুপ্রিয় শিক্ষার্থী, 16.1 পর্যন্ত আমরা এক ধাপ করলাম এবং আমরা 5টি সূত্র শিখলাম। তোমরা এই সূত্রগুলো ব্যবহার করে 3, 4, 5 এবং 6 ধাপ এগুলো করবে, 7 ধাপ। আশা করি বুঝতে পারছো এবং পরবর্তী ক্লাসে জন্য তোমাদের সাথে আবার আগামীকালকে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।